সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি টপিক দেয়া আছে যেটি হেডিং হচ্ছে ড্রাগ এডিকশন। আমরা এই টপিকটি সম্পর্কে কিছু লেখার চেষ্টা করব। আমরা জানি কনসেপ্ট ক্লিয়ার রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে তিনটি বিষয় মনে রাখতে হয়। সেটি হচ্ছে, প্রথমে আমরা একটি ইন্ট্রো দিব যেটি আমাদের টপিক সেন্টেন্স হিসেবে কাজ করবে। অতঃপর আমরা কিছু ইনফরমেশন নেব যেগুলো আমাদের সাপোর্টিং লাইন হিসাবে কাজ করবে এবং আমরা সেই টপিকটিকে বৃদ্ধি করার চেষ্টা করব। পরবর্তীতে একটি কনক্লুশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের টপিকটিকে শেষ করার চেষ্টা করব। তো চলো আমরা এই টেকনিকগুলো ব্যবহার করে কিভাবে আমরা ড্রাগ এডিকশন সম্পর্কে একটি টপিক লিখব সেটি দেখার চেষ্টা করি। আমরা বলেছি, drug addiction is now a global problem. This social cancer has spread its poisonous claw all over the world. Frustration is the cause of this addiction. অর্থাৎ ড্রাগ এডিকশন কি সেটি সম্পর্কে আমরা বলার চেষ্টা করলাম যে এটি একটি গ্লোবাল প্রবলেম এবং এটি সমাজে এই ক্যান্সারটি একটা পয়জনাস একটা ক্ল সারা পৃথিবীতে ছড়িয়ে ফেলেছে এবং ফ্রাস্ট্রেশনটা হচ্ছে আমাদের যে হতাশা বা বিষণ্ণতা, সেটি হচ্ছে অ্যাডিকশনের প্রধান কারণ। পাশাপাশি আমরা বলার চেষ্টা করেছি, আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, পলিটিক্যাল ক্যাটাক্লিজম, ল্যাক অফ ফ্যামিলি টাইস, ল্যাক অফ লাভ এফেকশন এটসেট্রা গিভ রাইজ টু দ্য ফ্রাস্ট্রেশন। তার আমরা দেখব যে কি কি কারণে আমাদের এই ফ্রাস্ট্রেশনগুলো বাড়তে থাকে সেগুলো সম্পর্কে আমরা বলেছি যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, পলিটিক্যাল আনরেস্ট, ল্যাক অফ ফ্যামিলি টাইস অথবা লাভ এফেকশন না পাওয়া, সেই জিনিসগুলোর অভাব থেকে কিন্তু আমাদের ফ্রাস্ট্রেশনগুলো বাড়তে থাকে আর তার ফলে মানুষ আস্তে আস্তে করে ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। ড্রাগস বিয়ার এ টেরিবল ইফেক্ট অন হিউম্যান বডি। ড্রাগস মানুষের শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। দে কিল দেম স্লোলি বাট শিওরলি। আমরা প্রথমে হয়তো বুঝতে পারি না যে ড্রাগ মানুষকে খুন করে ফেলছে, খুব ধীরভাবে এটি একটি প্রভাব ফেলতে থাকে শরীরে, কিন্তু অবশ্যই শিওরলি এই কাজটি হবে। নো ফিজিশিয়ান ক্যান স্টপ দ্য চেঞ্জেস দ্যাট টেক প্লেস ইন বডি অফ আ ড্রাগ এডিক্ট। কোনো ফিজিশিয়ানই এই চেঞ্জগুলোকে স্টপ করতে পারবে না যেগুলো একটা ড্রাগ এডিক্টের শরীরে হতে থাকে, যে পরিবর্তনগুলো। ড্রাগ এডিক্ট পিপল ফিল ড্রোজি, লুজ অ্যাপিটাইট অ্যান্ড স্লিপ। ড্রাগ এডিক্টেড যারা, অর্থাৎ যারা আসক্ত, তারা ড্রোজি ফিল করেন, তাদের ক্ষুধা নষ্ট হয়ে যায় এবং ঘুম কমে যায়। দ্য স্কিন অফ দেয়ার বডিজ বিগেন টু চেঞ্জ ইটস কালার। তাদের শরীরের চামড়া অর্থাৎ ত্বকের রং চেঞ্জ হয়ে যায়। ড্রাগ অলসো ড্যামেজেস দ্য ব্রেন অ্যান্ড অল ইন্টারনাল ফাংশনস অফ দ্য বডি। ড্রাগ অলসো ব্রেনকে ধ্বংস করে দেয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কের ক্ষয় বৃদ্ধি পায় এবং ইন্টারনাল ফাংশন অফ বডি সেটাতেও ধ্বংস নিয়ে আসে বা চেঞ্জ নিয়ে আসে। However, these cars should not be allowed to go on unchecked. যথাপি আমরা বলছি ড্রাগ এডিক্ট নিয়ে যে আমাদেরকে এই অভিশাপটাকে আনচেকড অবস্থায় যেতে দেওয়া উচিত নয়। At any cost, we must get rid of this social cancer by highlighting its dangerous effect on the human body and society. আমাদেরকে যে কোনো মূল্যে এই সোশ্যাল যে ক্যান্সারটা সেটাকে হাইলাইট করতে হবে, তার ডেঞ্জারাস যে ব্যাপারগুলো আছে এবং তার ইফেক্টগুলো যেগুলো আছে হিউম্যান বডিতে এবং আমাদের সমাজে, সেই জিনিসগুলো অবশ্যই হাইলাইট করে সামনে নিয়ে আসতে হবে। When every person is sincere to drive this curse of drug addiction from society, human beings can get rid of it. যখন প্রত্যেকটা ব্যক্তি আমাদের সমাজে সিনসিয়ার হবে যে এই ড্রাগ এডিকশনকে সমাজ থেকে দূরীভূত করবে, তখনই কেবল সম্ভব যে হিউম্যান রেস এই সামাজিক অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ড্রাগ এডিকশন নিয়ে আমাদেরকে একটি টপিক লেখার কথা ছিল, আমরা একটি ইন্ট্রো দিয়েছিলাম, অতঃপর আমরা কিছু ইনফরমেশনের মাধ্যমে আমরা ড্রাগ এডিকশনের যে সাপোর্টিং লাইনগুলো সেগুলো দিয়ে আমরা একটা টপিক বিল্ড আপ করেছি। অতঃপর আমাদের কি করণীয় সে সম্পর্কে বর্ণনা দিয়ে আমরা কনক্লুশন টানার চেষ্টা করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যবহৃত টেকনিকগুলো, যেগুলো আমরা অনেকগুলো লেকচার ধরে ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে এই টপিকটি লিখতে পেরেছি। আমি আশা করব যে পরীক্ষায় এই ধরনের টপিক আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করে ভালো মার্কস অর্জন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি টপিক দেখতে পাচ্ছি যার হেডিং বলা আছে দ্য 21st of February। আমরা এই টপিকটি সম্পর্কে লেখার চেষ্টা করব। বলা আছে দ্য 21st of February is a red letter day in our national life। 21st century কি সেটিকে আমরা বলার চেষ্টা করলাম যে 21st century আমাদের
জাতীয় জীবনে একটি রিলেটেড ডে। The day is of great importance in our national life. On this day, in 1952, some heroic sons of the soil sacrificed their lives for establishing Bangla as its rightful place. অর্থাৎ 1952 সালের এই দিনে 21শে ফেব্রুয়ারিতে আমাদের দেশের সূর্য সন্তানরা তাদের জীবনকে আত্মত্যাগ করেছিলেন কিসের জন্য? বাংলাকে তার সঠিক জায়গাটি অর্জন করে দেওয়ার জন্য, অর্থাৎ বাংলা রাষ্ট্রভাষা হবে এটার জন্য তারা আত্মত্যাগ করেছিলেন। For their supreme sacrifices we got the recognition of our mother tongue. তাদের এই মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মাতৃভাষার যে মহামান্বিত জায়গা সেই জায়গাটি অর্জন করেছিলাম। Every year on this very day the whole nation comes to the martyrs monument and the ritual seems to affect a purification of souls. যে প্রত্যেক বছর আমরা কি করি, আমরা আমাদের শহীদ বেদিতে যাই এবং আমাদের যে সম্মান সেটি প্রদান করি তাদের প্রতি। The government, different organizations and institutions arrange programs to celebrate this day. সরকারিভাবে অথবা বিভিন্ন অর্গানাইজেশন এবং বেসরকারিভাবে এই দিনটিকে উদযাপনের দায়িত্ব নেওয়া হয় বা প্রোগ্রাম বিভিন্ন আয়োজন করা হয়। People of all sections of our country bring out processions, যে নানা ধরনের নানা বর্ণের মানুষ কিন্তু এই দিনে প্রসেশন নিয়ে আসে। They put a black badge on their clothes, তারা একটি কালো ব্যাজ ধারণ করে থাকে তাদের কাপড়ে। Hundreds of people walk barefoot and gather in front of Shahid Minar with flowers garlands. আমরা দেখি প্রত্যেক বছর এই দিনে যে শত শত হাজার হাজার মানুষ খালি পায়ে বেয়ারফুটেড হয়ে হেঁটে এসে শহীদ মিনারে বেদিতে ফুল এবং মালা প্রদান করে। The people of our country celebrate this day with great enthusiasm and renewed pledge to build the nation. আমাদের দেশের নাগরিকরা এই দিনটাকে অত্যন্ত উৎসাহের সাথে স্মরণ করে থাকে এবং আমরা নতুন করে দেশ এবং জাতি গঠনের অনুপ্রেরণা পাই এই দিন থেকে। তাদের এই মহান আত্মত্যাগ আমাদেরকে আমাদের ভাষার সম্মানের জায়গাটি দিয়েছিল। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই জায়গাটি আমাদের রাষ্ট্রভাষা হিসাবে এই ভাষাটিকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এই মহান মানুষগুলোর আত্মত্যাগের কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 21শে ফেব্রুয়ারি নিয়ে অর্থাৎ 21st of February নিয়ে লিখতে বলা হয়েছিল। 21st of February কি সেটি বর্ণনা করার পর আমরা কিন্তু সাপোর্টিং সেন্টেন্সগুলোর মাধ্যমে এই দিনটাতে আমরা কি করে থাকি, সরকারি এবং বেসরকারিভাবে কি করা হয়, আমরা কিভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাই, সেই জিনিসগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করেছি। অতঃপর আমাদের দেশের মানুষেরা তাদের উদযাপনের মাত্রা কি এবং সেখান থেকে আমরা কি অনুপ্রেরণা পাই সেই বিষয়টি বর্ণনার মাধ্যমে আমরা কিন্তু এটাকে সুপরিসমাপ্তির দিকে অর্থাৎ কনক্লুশনে এনেছি। আমি আশা করব যে খুব সহজেই তোমরা এই টপিকগুলো পরীক্ষায় লিখতে পারবে এবং খুব ভালো মার্কস অর্জন করতে পারবে।